আর একটু বর্ধমানের খবরের দিকে তো নজর রাখতেই হচ্ছে। আজ সকাল থেকে যে খবরে আমাদের নজর ছিল, বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩। বর্ধমান স্টেশনে হুড়ুমুড়ি আজ ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক। যাত্রীরা প্রায় 40 থেকে 50 জন যাত্রীরা তারা অপেক্ষা করছিলেন স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম বর্ধমান জংশন, একটি সেই বর্ধমান জংশনে হঠাৎ করে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক। যাত্রী শেডের ওপর ছিল এই জলের ট্যাঙ্ক, যে ছবি আমরা দেখাচ্ছি, দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছে জলের ট্যাঙ্ক। যাত্রী শেড নিয়েই ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে জখম হয়েছেন কমপক্ষে 28 জন এবং ইতিমধ্যেই মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো পুরো বিষয়টি নিয়ে একটু আপডেট নিয়ে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওমকার, আরো বিস্তারিত বলবে। ওমকার, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এখন? দেখো, এই মুহূর্তে যে জলের ট্যাঙ্কের অংশটি ভেঙে পড়েছিল সেই অংশটিকে একেবারে যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যেখানে ভেঙে পড়েছিল সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। যদিও 2 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো রকম ট্রেন চলাচল করছে না। সমস্ত ট্রেনগুলিকে 1 নম্বর স্টেশন দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। খানিকক্ষণ আগেই শিয়ালদা বালিয়া এক্সপ্রেস সেটাও কিন্তু বেরিয়ে গিয়েছে। এবং যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে গিয়ে আজকে সকালবেলায় এই যে জলের ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এই জলের ট্যাঙ্ক কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর এখানে নিচে যারা দাঁড়িয়েছিলেন সেই সময় কমপক্ষে 28 জন তারা কিন্তু আহত হন এবং 3 জনের মৃত্যুর খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই 28 জনকেই কিন্তু আপাতভাবে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। যেরকম ভাবে দেখা যাচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকল বাহিনী কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন বর্ধমান স্টেশনে এবং 2 এবং 3 নম্বরের মাঝখানে থাকা এই যে জলের ট্যাঙ্ক, এই জলের ট্যাঙ্ক কিন্তু দীর্ঘদিন ধরে মেনটেন কিছু হতো না, তাদের কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ছিল, এমনটাই কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন বা যারা নিত্যযাত্রী রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। তাদের যেটা বক্তব্য যে প্রায়শই কিন্তু তারা এখান থেকে জল লিক করে প্রায়শই জল কিন্তু পড়তো। সেখান থেকেই কিন্তু তাদের প্রাথমিকভাবে অনুমান করা হয় যে এইখান থেকে কিন্তু যে কোনো দিন এই জলের প্রেসারে এটা কিন্তু ভেঙে যেতে পারে, এমন কিন্তু একটা অনুমান দীর্ঘদিন আগে থেকেই বা আশঙ্কা কিন্তু অনেকদিন আগে থেকেই নিত্যযাত্রীরা করছিলেন। এমনটাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে অনেক নিত্যযাত্রী জানিয়েছেন। এবং ঠিক একই রকম ভাবে প্রত্যক্ষদর্শীরা, স্থানীয় যাত্রীরা যারা রেগুলার যাতায়াত করেন এই বর্ধমান জংশন দিয়ে, তারা কি বলছেন আমরা শোনাবো একবার। हम बैठे हुए थे। थोड़ा क्या हुआ? बस आया, धक्का मार के नीचे गिरा दिया। नीचे गिर दिया? पानी आया। कहाँ जाने वाले थे आप? मुजफ्फरपुर। पानी जो है ना से हम दहा गए। अच्छा, आप कहाँ पे बैठे हुए थे? वहाँ पे बैठे हुए थे 2 नंबर प्लेटफॉर्म में। हाँ। जो पानी गिरा तब आपको बहा के ले गए? बहा के ले गया। कहाँ पे? रेल लाइन पे? नहीं, रेल लाइन पे नहीं गिरे। अच्छा, ऊपरे में हम अटके हुए थे। বর্ধমান স্টেশন এখন শুধুমাত্র মত্ত হয়ে আছে মোদির স্মার্ট স্টেশন করতে। বর্ধমানের পাবলিক প্যাসেঞ্জাররা স্মার্ট স্টেশন চায় না, তারা চায় ন্যূনতম প্যাসেঞ্জারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা দিতে ব্যর্থ। তাই আজকে মৃত্যু হোক বা আহত হোক, যেটাই হোক, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ দায়ী এবং এদের পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা। শুনলেন যাত্রীদের প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারা রীতিমতো আতঙ্ক, যে তাদের প্রত্যেক দিন তারা এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। রেলের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হলো, পুরো বিষয়টা নিয়ে একটু আপডেট নিয়ে নেওয়া যাক। ওমকার রয়েছে আমাদের সঙ্গে। ওমকার, রেলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, কি এই মুহূর্তে কতটা তৎপরতা দেখছো বর্ধমান জংশনে? একদমই, দেখো, রেলের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত এই গোটা ঘটনা নিয়ে কোনো বিবৃতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যে বিষয়টি উঠে আসছে যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে এবং কমপক্ষে 28 জন আহত হয়েছেন এই দুর্ঘটনায় এবং প্রত্যেককেই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই কিন্তু আহতরা চিকিৎসা হচ্ছে এবং এই মুহূর্তে ছবিটা একটু আরো একবার দেখাবো যে এই যে জলের ট্যাঙ্ক সেটা কিন্তু 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের একেবারে মাঝখানে এবং সেখানেই আজকে সকালবেলায় কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে এর কিন্তু কোনো রকম কোনো রক্ষণাবেক্ষণ ছিল না, এমনটাই কিন্তু এখানকার
নিত্যযাত্রী যারা তারা কিন্তু অভিযোগ করছেন, তাদের যেটা বক্তব্য যে বারংবার করে কিন্তু এরকম দেখা যেত যে এখান থেকে জল লিক করছে, জল পড়ছে, তারপরও কেন কর্তৃপক্ষের হুঁশ ফিরল না, অর্থাৎ রেল কেন এটাকে যে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করলেন না, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রেলের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়া হলেও এই যে জলের ট্যাঙ্ক সেটা কিন্তু বিপজ্জনক অবস্থায় ছিল, সেই বিষয়টি কিন্তু একেবারে নিত্যযাত্রীরা পরিষ্কার করে জানাচ্ছেন। জুনেলা, বেশ, একেবারেই ওঙ্কার, রেলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো একবার। ভেঙে গেছে, ভেঙে পড়ে যাওয়ার পরেই আমি খবর পেয়েছি। পুরোনো খবর তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলতে পারবে। এটা অনেক দিন পুরনো, 1890 সালে এই আমাদের ওয়াটার ট্যাঙ্কটা তৈরি হয়েছে। এই ওয়াটার ট্যাঙ্কটা রেগুলার সার্ভিস দিত, কোনো কারণে কোনো কিছুই অ্যাক্সিডেন্ট হতে পারে, যে দুর্ঘটনা কেউ চায় না। এটা হয়ে গেছে। আমরা ইন্সপেকশনও হচ্ছে, রেগুলারলি ক্লিনিংও হয়। জং ধরে থাকতেই পারে, মানে জলে তো ধরবে। বেশ কিছু যাত্রী আহত হয়েছে, তাদেরকে আমরা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করেছি। আপাতত কে দায়ী সেটা তো পরে আমরা বিবেচ্য, সেটা এনকোয়ারি কমিটি আমরা বসিয়েছি। প্রথম কাজ হলো রেস্কিউ ওয়ার্কটাকে আগে ঠিক করা, যাতে ট্রেন মুভমেন্ট স্বাভাবিক থাকে, সেটা আমাদের দেখা দরকার। জেএজি গ্রেড লেভেল অফিসার্সরা দিয়ে আমাদের এনকোয়ারি কমিটি গঠন করেছে, এবং যাতে এই ধরনের আর কোথাও ঘটনা না ঘটে সেটাও আমরা এনশিওর করছি।